সূরা আস-সাফফাতের 102 থেকে 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফালাম্মা বালাগা মা'আহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার আব্বার সাথে কাজ করার বয়সে উপনীত হলেন, মানে এখন কাজ করতে পারে। সন্তান কখন কাজ করতে পারে বাবা বুঝতে পারে না, যে হ্যাঁ ছেলেটারে এখন নিয়ে একটু কাজ টাজ করানো যায়। তো ইব্রাহিম নবী যখন কাজ করার বয়সে উপনীত হলেন, ইসমাইল নবী যখন কাজ করার বয়সে উপনীত হলেন, বাবা ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে একদিন বের হলেন। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম নবী সন্তানকে বললেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাই করতেছি। নবীদের স্বপ্ন সত্য, নবীদের স্বপ্ন ওহী। আমি তোমাকে জবাই করব, বাস। ফানজুর মাযা তারা, তুমি চিন্তা করে দেখো তোমার কি অভিমত। এখানে মুফাসসিরিনে কেরামের একদল লিখেছেন, ইব্রাহিম নবী সন্তানের অভিমত কেন চাইলেন? আল্লাহ হুকুম করছে বাস পালন করবে, এখানে সন্তানের অভিমত চাওয়ারই দরকার কি? হুকুম কার? হুকুম কার? তো আল্লাহর হুকুম পালনে আবার অভিমত কিসের? কথা বুঝছেন নি? সন্তানকে জবাই করতে বলছে আল্লাহ, বাস আল্লাহর হুকুম পালন করবে, এখানে অভিমত চাওয়া দরকার কি সন্তানের কাছে? মুফাসসিরিনে কেরাম খুব সুন্দর কথা লেখছে। ইব্রাহিম নবী সন্তানকে পরীক্ষা করতে চাইলেন কি? প্রথমে বুঝবেন, ইসমাইল নবী জবাবে হা বলুক আর না বলুক, ইব্রাহিম নবী তো জবাই করবেনি। শুধু পরীক্ষা করতে চাইলেন, দেখি আমার সন্তান আল্লাহর হুকুম পালনে কেমন আগ্রহী, এটা পরীক্ষা করতে চাইলেন। উনি হা বলুক আর না বলুক, জবাই তো করবে, কারণ হুকুম কার? আল্লাহ। তো এই জন্য সন্তানকে বললেন, তোমার কি অভিমত জানাও। সন্তান জবাব দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার। ক্বালা, ইসমাঈল নবী বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, আব্বা আপনাকে যেই হুকুম করা হয়েছে, যে আদেশ করা হয়েছে, আপনি পালন করেন। কিসের আবার আমার অভিমত? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমি ধৈর্যশীলতার পরিচয় দিব। আমাকে জবাই করবেন, আমি এমনটা না যে পালিয়ে যাব, আমিও যথেষ্ট সহযোগিতা করব, ধৈর্যের পরিচয় দিব। আপনি আল্লাহর হুকুম পালন করেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন দুজন আত্মসমর্পণ করলেন আল্লাহর কাছে। আগে একজনের কথা আইছে ইব্রাহিম নবী, এখন দুইজনের কথা বলে ফেলছেন আল্লাহ। ফালাম্মা আসলামা, তারা দুইজন যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, এতে বোঝা যায় যে রবের হুকুম পালন করতে বাবা যেমন 100% প্রস্তুত, সন্তানও তেমন 100% প্রস্তুত। যে আব্বা আপনি জবাই করবেন, আপনিও যেমন আল্লাহর হুকুমে আমারে জবাই করবেন, যেমন আপনি পরিপূর্ণ তৈরি, আমিও আপনার এই জবাইয়ে সাড়া দিব, আমাকে জবাই করবেন, আমি জবাই হওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুত। এই জন্য আল্লাহ বলছে আসলামা, দুজন আত্মসমর্পণ করছে, জি আল্লাহ রাজি আছি আমরা। ওয়া তাল্লাহু লিল জাবিন, ছুরি চালাইছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছুরিও চালাইছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছুরি চালাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া। আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, ইব্রাহিম তুমি যেই স্বপ্ন দেখেছো, এই স্বপ্ন তুমি সত্যে পরিণত করেছো। আমি শুধুমাত্র তোমার থেকে এই স্বপ্নের বাস্তবায়নটা দেখতে চেয়েছিলাম। আমি তোমার কাছে কোরবানি
চেয়েছিলাম তুমি তৈরি কিনা, আমি আল্লাহ শুধু দেখলাম তুমি আমার হুকুম পালন করার জন্য কতটা প্রস্তুত। তো আল্লাহ বলছেন সাদ্দাক্তা, আমার হুকুম পালনে তুমি পরিপূর্ণ সত্যায়ন করেছো, স্বপ্নে যা দেখছো এটা তুমি সত্যায়ন করেছো, আমি আল্লাহ স্বীকৃতি দিলাম। তুমি তো চালাইছো, ছুরি চালাইছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আল্লাহ বলে নেককার মানুষদেরকে আমি এমনি পরীক্ষা করি। এজন্য মনে রাখবেন, আল্লাহ কোরবানি চান, কোরবানি নেন না। কি বলছি? নেন না, চায় আপনার থেকে তৈরি, আপনি তৈরি কিনা। বাস তৈরি হয়ে যখন পরিপূর্ণ রেডি, আল্লাহ ঠিক আছে যাও, আমি একটু দেখতে চাইছি, তখনই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আছে। বান্দা যখন পরিপূর্ণ তৈরি, না আল্লাহ আমি এটা করবোই, ঠিক আছে, আমার সাহায্য তোমার উপর আসবে। ইব্রাহিম নবী পরিপূর্ণ তৈরি, সন্তান জবাই করবে, আল্লাহ ঠিক আছে, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আল্লাহ ইসমাইলের পরিবর্তে বড় একটা প্রাণী এর বিনিময়ে আমি আল্লাহ কোরবানির ব্যবস্থা করব। বাস শুরু হয়ে গেল পশু কোরবানি করা। কি কোরবানি করা? পশু কোরবানির প্রচলন শুরু হয়ে গেল। তো জিলহজ মাসটা ইব্রাহিম নবীর মজবুত ঈমান আর ইব্রাহিম নবী আল্লাহর কাছে নিজের সঁপে দেওয়ার একটা উজ্জীবিত হওয়ার মাস হলো জিলহজ মাস। এই মাস আসলে আমাদের এটা মনে পড়ে যে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হবে, ঈমান মজবুত করা, এটা তো সব সময় দরকার। বাকি এই মাসে ইব্রাহিম নবীর ওই সঁপে দেওয়া আমাদেরকে এটা মনে করিয়ে দেয় যে এই মাসে তিনি সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন, কঠিন পরীক্ষা, যেটা বাবা তার আপন সন্তানকে জবাই করা। এটা পৃথিবীর কত বড় ধরনের পরীক্ষা, এটা শুধু বাবা বুঝবে, যে বাবা তার সন্তানের গলায় ছুরি ধরতে পারে। এরপর থেকে পশু জবাইয়ের প্রচলন শুরু হলো। জিলহজ মাসের আরেকটা বৈশিষ্ট্য, জিলহজ মাস আসলে আমরা যে সমস্ত কাজ কার জন্য করি বলেন তো? বলেন বলেন, কার জন্য? এটা তো সবসময় করতে হবে। বাকি জিলহজ মাস আমাদেরকে এটা বেশি মনে করায় দেয়, শোনো তুমি সব আল্লাহর জন্য করবা, এটা জিলহজ আমাদেরকে মনে করায়। যেমন হাজী সাহেবরা ইনশাআল্লাহ এবছর যারা হজ করবে, তো তারা কাবার সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, লাব্বাইক আল্লাহ আমি হাজির, আল্লাহুম্মা হে আল্লাহ, লাব্বাইক আমি হাজির, লা শারীকা লাকা লাব্বাইক আপনার কোনো অংশীদারিত্বের, ইন্নাল হামদা সমস্ত প্রশংসা, ওয়ান নি'মাতা সমস্ত নিয়ামত, লাকা আপনার, ওয়াল মুলকা সমস্ত রাজত্ব আপনার, লা শারীকা লাকা লাব্বাইক আল্লাহ আপনার কোনো অংশীদারিত্ব নাই, আপনার সাথে কোনো শরীক নাই, আমি আল্লাহ হাজির আছি এখানে। হাজী সাহেব জিলহজ মাসে আল্লাহর কাছে টাকা পয়সা জান মাল সব খরচ করে গিয়ে আল্লাহর কাছে বলতে, আল্লাহর কাছে এটা বলে 4 দিন পর 3 দিন পর্যন্ত আপনার কি পরিমাণ মেহনত করে দেখেন। এইভাবে আগে পরে এদিকে সেখানে এখানে মেহনত করতে করতে শুধু বুঝায় কোথায় শরীরে আপনার ময়লা লাগতেছে, বালু লাগতেছে, পা গরমে কি পরিমাণ গরমের মধ্যে হাঁটতেছে, কিন্তু হাজী বুঝাইতেছে আমার এই হাঁটা, আমার এই ওঠা, আমার এই বসা, কাবার সামনে আমার উপস্থিত হওয়া, আরাফায় যাওয়া, মুজদালিফায় যাওয়া, মিনায় যাওয়া, মাবুদ আমি সব তোমার জন্য করতেছি। কিন্তু আপনি যদি এমনি চিন্তা করেন, আচ্ছা আরাফায় গিয়ে কি করে, কয় উকুফ, সেখানে অবস্থান করে। তো অবস্থান কি? অবস্থান কি মানে আমার রব বলছে এটা, বাস এটা করতে হবে, বাস এটাই তো রবের জন্য করা। মুজদালিফায় কি, যে সেখানেও যেতে হবে, এরকম কিছু নিয়ম কানুন পালন করতে কি কি না, এটা রবের হুকুম, সেখানে যাব আমরা, গিয়ে এই কাজগুলা করব। এটাই তো রবের জন্য যে বান্দা সব করে, এই হজ সবচেয়ে বেশি প্রমাণ হয়। ওখানে গিয়ে দেখবেন কি, ওখানে হাজী সাহেব অবস্থান করতে হবে, কি অবস্থান বাস করছে, হয়ে গেল, এটাই হজ, আল্লাহর হুকুম বাস পালন করা, এটাই হাজী সাহেব সেখানে গিয়ে করতেছে। কারণ আমার রবের হুকুম, রব বলছে আমার পালন করতে হবে, এখানে আমার যুক্তি খাটানোর কোনো প্রয়োজন নেই। হুকুম কার? আল্লাহর। বাস। তো জিলহজ মাসে আমি যে সব আল্লাহর জন্য করি এটা মনে করা হবে। সূরা আলী ইমরানের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা
আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে, এই পরিমাণ টাকা পয়সা যাদের কাছে আছে, তাদের জন্য ফরজ হয়ে যায় আল্লাহর ঘরে গিয়ে উপস্থিত হওয়া। এটা তাদের জন্য ফরজ হয়ে যায়। তো জিলহজ মাসে আল্লাহর জন্য হজ করা। জিলহজ মাসে কোরবানির দিন বান্দা যখন পশু জবাই করে তখন একটা দোয়া পড়ে। কি দোয়াটা? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। এটা সূরা আনামের 162 163 নম্বর আয়াত আর কি। আল্লাহ বলেন, কুল নবী আপনি বলেন, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার ইবাদত, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহ আল্লাহর জন্য। ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব জগতের রব আল্লাহর জন্য। লা শারীকা লা তার কোনো শরীক নাই। ওয়া বিযালিকা উমিরতু এই ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে। ওয়া আনা মিনাল মুসলিমিন আর আমি মুসলমানের অন্তর্ভুক্ত। মুসলমান মানে আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহর জন্য পশু কোরবানি করি। জিলহজ মাস আমারে মনে করায় আমার নামাজ আল্লাহর, আমার যাকাত আল্লাহর, আমার হজ আল্লাহর, আমার কোরবানি আল্লাহর। তো অন্যান্য মাসে সবই তো আল্লাহর জন্য করি, বাকি জিলহজ মাস এটা বেশি স্মরণ করিয়ে দেয়। কারণ এই মাসে একটা ইবাদত করতে গিয়ে এমন একটা দোয়া আমরা পড়ি যে দোয়ার মধ্যে আছে আমার নামাজ আল্লাহর, আমার কোরবানি আল্লাহর, আমার জীবন আল্লাহর, আমার মরণ আল্লাহর। এটা জিলহজ মাসের 10 তারিখে কত হুজুররা এই দোয়াটা পড়বে। আপনারা যারা কোরবানি করবেন তারাও পড়বেন এটা। জিলহজ মাসে এই বিষয়টা আমাদেরকে আরেকটা মনে করায় যে আমার সমস্ত আমলের নিয়তটা যেন পরিশুদ্ধ হয়, এটা আমাকে জিলহজ মাস মনে করায়। কি শুদ্ধ হয় বলেন তো? বলে সবাই বলেন কি? নিয়তের সম্পর্ক কলবের সাথে। বলেন নিয়তের সম্পর্ক কোথায়? সূরা হজের মধ্যে আল্লাহ বলেন 38 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা আল্লাহর কাছে পৌঁছে না লুহুমুহা পশুর গোশত, ওয়ালা দিমাউহা রক্ত পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম তোমাদের মধ্যে কাদের তাকওয়া আছে এই তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। বলেন কুরবানি করি কার জন্য? গোশত খাই কারা? আমরা। বলেন কারা? কি আশ্চর্যের ব্যাপার! আল্লাহর জন্য পশু জবাই করলাম, যার জন্য পশু জবাই করলাম তিনি আমাদেরকে ওই পশুর গোশত দিয়ে মেহমানদারির ব্যবস্থা করে দিয়েছেন। পশু আল্লাহর জন্য করছি না জবাই, তো খাই তো আমরাই। আরে কারা খায়? এইটাই তো আল্লাহর অনুগ্রহ আমাদের প্রতি। যার জন্য জবাই করলাম তিনি আমাদেরকে এই খাদ্য দিয়ে দিচ্ছেন, নাও নাও তোমরা খাও, তোমাদের এই গোশত রক্ত তো আমার কাছে আসবে না। আমি দেখি তোমাদের তাকওয়া এইটা যদি আসে বাস তোমাদের কোরবানি কবুল হবে, এই খাওয়াও সব কবুল হয়ে যাবে। কিন্তু ওইটা যদি না আসে কোরবানিটাই কবুল হবে না। এই জন্য আমরা যারা কোরবানি করব 3টি মৌলিক কথা মনে রাখবো। বলেন কয়টি? 4টি। 4টি, 3টি না, বলেন 4টি। কয়টি? 1 নাম্বার বলেন পরিশুদ্ধ নিয়ত। বলেন পরিশুদ্ধ নিয়ত। হালাল টাকায় কোরবানি। 2 নাম্বার বলেন তো কি টাকায়? 3 নাম্বার বলেন শরীয়ত মোতাবেক কোরবানি। 4 নাম্বার রিয়া মুক্ত কোরবানি। মনে থাকবে নি? 1 নাম্বার পরিশুদ্ধ নিয়তের সাথে কোরবানি, 2 নাম্বার হালাল টাকায় কোরবানি, 3 নাম্বার শরীয়ত মোতাবেক কোরবানি, 4 নাম্বার রিয়া মুক্ত, কাউরে দেখানোর জন্য না, রিয়া মুক্ত কোরবানি। এই 4টা মৌলিক কথা মনে রাখবো। থাকবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, এর মধ্যে 1 নাম্বার নিয়তটা শুদ্ধ করা। সহিহ বুখারীর বর্ণনা 1 নম্বর হাদিস, সহিহ বুখারীর প্রথম হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সমস্ত কাজের
প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। বলেন তো, সমস্ত কাজের আমলের প্রতিদান নির্ভর করে কিসের উপর? নিয়তের উপর। আমার আমলটা শুদ্ধ হবে কিনা, আমি এই আমল কইরা সওয়াব পাবো কিনা, এটা নির্ভর করবে আমার নিয়তটা শুদ্ধ কিনা। যদি নিয়ত শুদ্ধ হয়, আমলের সওয়াব আমি পেয়ে যাব। এখন আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, এই যে কথা বলতেছি, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, এটা কি কথা? বলেন কথা না কাজ? আমি যে বলতেছি, এটা কথা না কাজ? বলেন সবাই, আবার বলেন কথা। বলেন এটা কি? হ্যাঁ, এই কথাটাও অঙ্গের কর্ম। বলেন এই কথাও অঙ্গের। আর একটু ভালো করে বলেন কথা বলা। বলেন কথা বলা মুখ নামক অঙ্গের কর্ম। এখন এই কথা যদি ভালো কথা হয়, এটা ভালো আমল। কথা যদি খারাপ কথা হয়, এটা খারাপ আমল। বুঝেননি? আল্লাহ জানে বুঝছেন। সত্য কথা, এটা মুখের ভালো কাজ। মিথ্যা কথা, এটা মুখের মন্দ কাজ। এই জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানে ইন্নামা আমালুল জাওয়ারিহি তুসাবু বিন্নিয়াত। অঙ্গ প্রত্যঙ্গের আমলের প্রতিদান দেওয়া হবে, নিয়তের উপর নির্ভর করবে। অঙ্গ প্রত্যঙ্গের আমলের প্রতিদান দেওয়া হবে। হাত একটা অঙ্গ, পা একটা অঙ্গ, কান একটা অঙ্গ, নাক একটা অঙ্গ, মুখ অঙ্গ। এই মুখ দিয়া যা করব এটাও আমল। মুখ দিয়ে যা করবো এটা আমল। হ্যাঁ, আমি মুখ দিয়ে বলছি, এটা কথা, এটা মুখের। এই যে মুখ দিয়ে বলছি, এটা আমার কথা, তবে এই কথাটা মুখের একটা কাজ। কি মুখ কি করছে এখন? মুখ এখন কথা বলছে। এই মুখের কথা যদি ভালো হয়, এটা ভালো আমল। মুখের কথা যদি খারাপ হয়, এটা খারাপ আমল। এই জন্য ইন্নামাল আমাল, মানে ইন্নামা আমালুল জাওয়ারিহ তুসাবু বিন্নিয়াত। অঙ্গ প্রত্যঙ্গের প্রতিদান নির্ভর করে পরিশুদ্ধ নিয়তের উপর। অঙ্গ প্রত্যঙ্গের আমলের প্রতিদান নির্ভর করে পরিশুদ্ধ নিয়তের উপর। এই ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসটাকে ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তারা বলেন, এই হাদিসটা সুলুসুল ইসলাম, ইসলামের 3 ভাগের 1 ভাগ। পুরা ইসলামকে যদি 3 ভাগ করা হয়, শুধু এই হাদিসটা হবে ইসলামের 3 ভাগের 1 ভাগের ব্যাখ্যা। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তা আপনাদের মনে আসেনি? কয়টা কথা মনে রাখতে হবে? 1 নাম্বার শুদ্ধ নিয়ত, 2 নাম্বার হালাল। সহিহ বুখারীর বর্ণনা 52 নাম্বার হাদিস, নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। ওয়া বাইনাহুমা মুশাব্বাহাত ওয়া ফি নুসখা ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এই দুইটার মাঝে কিছু বিষয় আছে অস্পষ্ট। ফামানিত্তাকাল মুশাব্বাহাত ওয়া ফি নুসখা ফামানিত্তাকাল মুশতাবিহাত। কোন ব্যক্তি যদি সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচে, ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি, ওই ব্যক্তি তার ধর্ম এবং তার মর্যাদা হেফাজত করে নেয়। যেই ব্যক্তি সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচে, সে তার ধর্মকে রক্ষা করলো, তার মর্যাদাকে রক্ষা করলো। এখন আপনাদের কমন প্রশ্ন, হুজুর আমরা 3 জন শরীক, এর মধ্যে ওই উত্তর পাড়ার আব্দুর রহিমের টাকাটা একটু সন্দেহ লাগে আমার কাছে, তো সন্দেহ লাগলে এরা নিচ্ছেন কেন? শরিকানার একজনকে সন্দেহ লাগলে এরে নিতেছেন কেন? কথার কথা সন্দেহের মধ্যে 2টা দিক। হুজুর হালালও হতে পারে, হারামও হতে পারে। আল্লাহ না করেন যদি হারাম হয়, তো সবার কোরবানি বাতিল। আর হালাল হলে ঠিক আছে। তো এখন কথা হলো সন্দেহ, যেহেতু এটা করেন না আপনি। এই জন্য মাথায় রাখবেন, সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচলে মাসালাও জিজ্ঞাসা করা লাগে না। এটা কিভাবে আমি প্রায় সময় বলি, 2টা ধান ক্ষেত, এই ধান ক্ষেতের মাঝখান দিয়ে একটা ছোট্ট আইল আছে, 2 পাশে 2টা রাস্তা আছে। এই 2 রাস্তা দিয়ে আপনি সহজে রাস্তা পার হতে পারবেন, আবার ধান ক্ষেত 2টার মাঝখানে ছোট্ট আইল দিয়েও পার হতে পারবেন। আপনার উচিত হলো 2 পাশে 2টা বড় রাস্তা আছে, এগুলো দিয়ে চলে যাওয়া। আপনি এটা না কইরা ধান ক্ষেত 2টার মাঝখান দিয়ে ছোট্ট একটা আইল, যে আইল দিয়ে চলার সময় 2 পাশের ধান ক্ষেতের ধান আপনার জামার মধ্যে লাগে কিনা? আপনি ওই পাশে রাস্তায় উঠছেন গিয়ে, এখন আপনার জামায় 12, 13, 20টা ধান 2 ক্ষেত থেকে লেগে গেছে। এখন মাদ্রাসায় ফোন দিয়েছেন কুমিল্লা, ফোন দিয়ে মুফতি সাহেবকে জিজ্ঞাসা করলেন, হুজুর
এরকম আমি আরেক দুইজনের ধান ক্ষেতের মাঝখান দিয়ে আসছি, আসার সময় আমার জামার মধ্যে কিছু ধান লেগে গেছে, এখন কি করা? তো যদিও মুফতি সাহেব ফতুয়া দিয়ে দিবে এটা তো তোমার অনিচ্ছায়, রাস্তা দিয়ে আসার সময় 2-4টা ধান লাগতেই পারে। এখন আমার কথা হইল, আপনি এই মাসালাটা দরকার হইল কেন এটা কোন? হ্যাঁ, আপনি ইন্দে যেতে গেছি, আপনি মাঝখান দিয়ে যাওয়ার কারণেই তো এই মাসালার জন্য ফোন দেওয়া দরকার। এই জন্য আমি বলি, সন্দেহযুক্ত জিনিস থেকে যারা বাঁচে ওদের মাসালার দরকার হয় না জীবনে। হারাম তো আপনারা সবাই চিনেন, হারাম কোনটা হালাল কোনটা মাশাআল্লাহ কম বেশি সবাই জানে, কিন্তু সন্দেহযুক্ত জিনিসগুলা মানুষ যখন করে তখন এই ফোন দেয়। কুমিল্লা মাদ্রাসা, বিভিন্ন মাদ্রাসা, হুজুর একটু ঝামেলা, কি এই বিষয়টা একটু খটকা, কি করতে পারি? তো আমার কথা হলো, আপনি যেটা সন্দেহ এটা গেলেন কেন? দুই পাশে দুইটা সুন্দর রাস্তা থিয়া মাঝখান দিয়ে আপনারা হাঁটতে গেছি, কি এটা কোন? 2-4টা ধান যদিও লাগলে আপনি মাফ, মুফতি সাহেবরা ফতুয়া দিবে, এটা সমস্যা নাই, কিন্তু আমার কথা হলো মাসালাটার দরকার হইল কেন? ইন্দে কেন হাঁটলেন সেটা বলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচলে সে তার ধর্ম, তার মর্যাদা রক্ষা করলো। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো হারাম টাকায় কোনো শরীককে তো নিবিনি না কোরবানিতে, কিন্তু সন্দেহ যদি থাকে, আমি বলবো সন্দেহ থাকলে তার থেকেও দূরে থাকেন। আর আপনাদের উচিত হলো, যদি পারেন, সামর্থ্য থাকলে একা দেন। একা দিলে হালালটা দিলে আপনারটাই দিছেন, হারামটা দিলে আপনি দিছেন, হ্যাঁ ঝামেলা নাই, আপনি জানেন কি দিছেন না দিছেন। শরিকানা যখন নিবেন, হ্যাঁ নিলে বুঝে শুনে। এই জন্য আপন 3 ভাই, আপন 4 ভাই, আপন 2 ভাই দিলে এটা খুব ভালো। কারণ আপন 3 ভাই যখন একসাথে দেয় কোরবানি, 3 ভাই জানে আমরা 3 ভাই কি কামাই করি না করি, তখন তাদের মাঝে এই সন্দেহগুলা কাজ করে কম, হারামের বিষয়টা, এই ঝামেলাটা কম আসে। কিন্তু যখনই আপনি অন্য কাউকে নিতে যাবেন, তখন এলাকার 5-6 জন বলবে, কিরে কারে নিলি কোরবানিতে, কেন জানোস না ওর সমস্যা আছে? এই তো আপনার ভিতরে শুরু হয়ে গেল ঝামেলা, হয় কিনা বলেন বিষয়গুলা? তো এই জন্য সন্দেহ যেখানে আছে এখান থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তাহলে আসেন, 1 নাম্বার নিয়ত শুদ্ধ, 2 নাম্বার হালাল সম্পদ দিয়ে কোরবানি দেওয়া, 3 নাম্বার শরীয়ত মোতাবেক কোরবানি কিভাবে জবাই করব, পশুটা কিভাবে জবাই করব না করব, পশু যখন জবাই করব আমরা কোন রগটা পর্যন্ত কাটতেই হবে, যেটা না কাটার আগ পর্যন্ত পশুটার ওখানে ছুরি লাগায় আপনি চলে গেলেন, কসাই পরে জবাই করলো, এই বিষয়গুলা খুব ভালোভাবে। এই জন্য আলেম যখন কোরবানি করে, অনেক কসাইরা আপনারা থাকেন, আপনারা কি করেন যে হুজুর একটা পুঁজ দিয়ে চলে যান, না উনি পুঁজ দিয়ে চলে যান মানে একটা রগ আছে, যেই রগটার মধ্যে ওইটা লাগতে হবে, লাগার পর এরপরে ওইটার জীবন যায়, জান যায়, ওই রগ পর্যন্ত অন্তত কাটতে দেন, এর আগ পর্যন্ত আপনি তাকে সরাই দিয়েন না। আমি কিন্তু জবাই করি না, আমার বলতেছি না, যারা করে জবাই করা উচিত। অনেক আগে 10-12 বছর আগে 1টা বা 2টা পশু জবাই করছিলাম, জবাই করার সুযোগ হয় না বা কোনো কারণে করি না। এখন যাই হোক, এই যে এই কাজটা আপনারা যারা জবাই করবেন, ওলামায়ে কেরাম বা ছাত্র যারা জবাই করবেন, এই জবাইয়ের সময় যেই রগটা আপনার, যেই রগটা অন্তত কাটতেই হবে, যেই রগটা কাটলে তার জানটা যায়, ওই রগ পর্যন্ত আপনি চাকুটা চালাবেন। হ্যাঁ, এরপর আপনি ঠিক আছে, ওরা দেখবেন মাঝখানে এইভাবে একটা আঘাত করে কসাইরা, এই কাজটা করতে দিবেন না। গরুর এই জায়গায় মাঝে একটা এইভাবে দেয়, এটা করতে দিবেন না। তো যাই হোক, শরীয়ত মোতাবেক করা, কোনো বেদাত যেন আমার কোরবানির মধ্যে প্রবেশ না করে, কোনো বেদাত যেন প্রবেশ না করে। এটা কেমন? গরু আপনি কোরবানির জন্য কিনলেন, কিনার পর কোরবানি দেওয়ার আগ পর্যন্ত এমন এমন কিছু কাজ করে এলাকার মানুষ, এটা আর কোরবানির যোগ্যই থাকে না। কি করে না করে, মানে কত রুসুম পালন করে, সব জায়গায় না, কিছু কিছু জায়গায় অনেক রুসুম পালন করে। এই রুসুম গুলা পালন করেন না। সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমাদের ইসলাম ধর্মের মাঝে যদি ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু কেউ অনুপ্রবেশ করায়, এবার আপনারা আমার সাথে বলেন, ইসলামের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু করা বেদাত। মনে থাকবে নি? ইসলামের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কোনো কিছু আবিষ্কার করা, আবির্ভাব করা বেদাত। এটা কি বলেন? বেদাত।
কত ধরনের পদ্ধতি আবিষ্কার হয়, আল্লাহ হেফাজত করেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানাহ ফাকাদ জামা আন্না মুহাম্মাদান ক্বাদ খানা রিসালা। ইমাম মালিক বলেন, কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে আর সে যদি এটাকে অনেক উত্তম মনে করে, কেমন যেন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বকে খেয়ানত করে গিয়েছে, এই দাবি ওই ব্যক্তি করতেছে। আবার বলছি, কেউ ইসলামের মধ্যে নতুন কিছু ঘটাইছে, ঘটানোর পর এটাই উত্তম মনে করতেছে, হ্যাঁ এটাই সুন্দর, সে কেমন যেন এই দাবি করতেছে আন্না মুহাম্মাদান ক্বাদ খানা রিসালা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব পালনে খেয়ানত করেছে। বলেন নাউজুবিল্লাহ। কেন? কারণ উনি নতুন করে কিছু বানানোর অর্থ হইলেই যে নবীজি পুরোপূর্ণ রেখে যাইতে পারে নাই, এই জন্য হজরতে নতুন একটা চালু করছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, আমি হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকবো তোমাদেরকে পানি পান করানোর জন্য। মান মাররা আলাইয়া শারিবা, আমার সামনে দিয়ে যে অতিক্রম করবে সে হাউজে কাউসারের পানি পান করবে। ওয়ামান শারিবা লাম ইয়াজমা, আর যে হাউজে কাউসারের পানি পান করবে সে আর পিপাসার্ত হবে না। তাহলে নিয়ম কি জানলাম? হাউজে কাউসারের সামনে দিয়ে যে যাবে সেই পানি পান করবে, আর যে পানি পান করবে সে জান্নাতে যাওয়ার আগে আর পিপাসা লাগবে না, কিয়ামতের মাঠে কষ্ট হবে না। সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন ইয়ারিফুনানি ওয়া আনা আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, এরপর আমার সামনে দিয়ে একদল মানুষ যাবে যাদেরকে আমি চিনি, যারা আমাকে চিনে, আমি তাদেরকে পানি পান করাইতে চাইবো। যখন ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে, আমি বলবো আল্লাহ ইন্নাহুম মিন উম্মতি, তারা তো আমার উম্মত, আমার উম্মত আর আমার মাঝে কেন প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলো? তাদেরকে তো আমি পানি পান করাইতে চাই। নবীর সামনে দিয়ে যে যায় তাই পানি পান করে, কিন্তু একদল আসার পর নবীর মাঝে আর তাদের মাঝে পর্দা দেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পর এরা ইসলামের মধ্যে নতুন কত কিছুর আবিষ্কার করছে, এটা আপনার জানা নাই। এমন এমন বেদাত আবিষ্কার করছে, এটা আপনি জানেন না হাবিব। নবী তখন বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি লিমান বাদদালা দীনি, দূর হও আমার সামনে থেকে, দূর হও আমার সামনে থেকে। আমার শরীয়ত, আমি রেখে আসলাম যে শরীয়ত, এই শরীয়ত যে পরিবর্তন করছে সে আমার সামনে থাকা দরকার নাই। পানি পান করানো তো দূরের কথা, রাসূল বলবে দূর হও, কিসের পানি পান? মনে রাখবেন, বেদাতীদের সবচেয়ে বড় দলিল জাল, আর যত কিছু জাল বর্ণনা, সবচেয়ে বড় দলিল দেয় জাল বর্ণনা দিয়ে। কি বর্ণনা দিয়ে? যত জাল বর্ণনা আছে এইগুলার দলিল হিসেবে পেশ করে বিভিন্ন রুসুমাত আবিষ্কার করে। আমি কিন্তু কোনো রুসুমাতের নাম বলি নাই, বলি নাই, কিন্তু খালি বলছি যে যারা বেদাত আবিষ্কার করে তাদের প্রধান দলিল থাকে জাল। কি দলিল থাকে? জাল। এখন দেখেন, এই কথা ওই ব্যক্তি তার গায়ে নিবে যে জাল বর্ণনা করে। বুঝেন নাই? আমার এই কথাটা ওই ব্যক্তি তার গায়ে নিবে যে জাল বর্ণনা করে, আর যে জাল বর্ণনা করে না তিনি গায়ে নিবে না। তো দেখবেন, আমি যে বক্তব্যটা দিলাম এই জায়গাটা, যে বেদাতি যারা নতুন বেদাত চালু করে এদের মূল দলিল হয় জাল বর্ণনা। এরা বলবে, হ্যাঁ সে কিভাবে বললো? আরে আমি কি আপনারে বলছি কেন? আপনি কি জাল বলেন? যদি কয় হ্যাঁ, তাহলে তো আপনাকে বলছি। যদি বলেন না, তো আপনাকে বলি নেই। মাথা রাখবেন কথা। আমি বললাম জাল প্রধান দলিল হয়, বেদাতীদের প্রধান দলিল হয় যত জাল বর্ণনা। এবং আমি কিছু কিতাব বলে দিতে পারবো, এই কিতাবগুলো পড়ে পড়ে এই জাল বর্ণনাগুলো দেয়। এর মধ্যে একটা জাল বর্ণনার অনেকগুলা জাল বর্ণনা, একদম জাল বর্ণনায় ভরা জাল বর্ণনা এমন কিছু কিতাব আছে। এর মধ্যে একটা বড় কিতাব আছে নাম নি'মাতুল কুবরা, এত জাল বর্ণনা এটার মধ্যে। এখন বলতে পারেন, হ্যাঁ আপনি এটা বললেন, আপনি কি জাল বলেন? যদি বলেন হ্যাঁ, তো আপনারই বলছি। যদি বলেন না, তো আপনাকে বলি নেই। এটা আমার কথা সবসময় মনে রাখবেন। আমি কখনো কাউকে বলি না যে এটা আপনাকে, আমি বলি, বলার পর সেটা যদি আপনি করে থাকেন তা আপনি শুধরে যান, যদি না করে থাকেন সেটা তো আপনার জন্য এ ওয়াজ না। কি ঠিক বলেন? যে কথাটা বলছি এটা ঠিক, ঠিক আছে না? কথাটা বুঝে ঠিক বলছেন? হ্যাঁ। তাহলে বেদাতের বড় দলিল হয় জাল। বেদাতের বড় দলিল হয় কি? যত জাল বর্ণনা আছে এগুলা দলিল হিসেবে দাঁড় করাবে, এরপরে বলবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।
কোরবানির ক্ষেত্রে মৌলিক 4 কথা, এর মধ্যে 1 নাম্বার নিয়ত শুদ্ধ, 2 নাম্বার, 3 নাম্বার মানে বেদাত মুক্ত ভাবে কোরবানি করা, 4 নাম্বার কি রিয়া, কি রিয়া ছাড়া মানে লোক দেখানো ছাড়া কোরবানি করা। আচ্ছা পুরাটা বলবেন, রিয়া কি? রিয়া ছাড়া করা। তিরমিজি শরীফের বর্ণনা 2382 নম্বর হাদিস, 2382 নম্বর হাদিস, উকবা ইবনে আমির থেকে বর্ণনা, তিনি বলেন আন্না শুফাই আল আসবাহি দাখাল আল মাদিনা, বিখ্যাত তাবী শুফাই আল আসবাহি মদিনায় আসছে। ফাইদা হুয়া বিআবি হুরায়রা, হঠাৎ মদিনায় এসে দেখে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী, তিনি হাদিস পড়াচ্ছেন। ইজতামা আলাইহিন নাস, মানুষ তাকে চারদিক থেকে ঘেরাও করে আছে। তিনি মানুষকে প্রশ্ন করলেন, এটা কে? ফাকালু আবু হুরায়রা, চিনো না এটা আবু হুরায়রা রাসূলের সাহাবী, ইউহাদ্দিসুন নাস, তিনি মানুষকে হাদিস পড়াচ্ছেন। শুফাই আল আসবাহি রাহমাতুল্লাহ বলেন, ফাদানাউতু মিনহু, আমি তার কাছে গেলাম, তার কাছে গিয়ে কআদতু বাইনা ইয়াদাইহি, কাছাকাছি বসলাম। ফালাম্মা সাকাতা ওয়া খালা, হাদিস পড়ানো যখন শেষ করলেন এবং যখন তিনি একাকী হলেন, আমি তার কাছে গেলাম, গিয়ে বললাম আপনার একটা কথা বলতে আসছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি কথা বলো? তো বললেন, আনশুদুকা বিহাক্কিন ওয়া বিহাক্কিন লাম্মা হাদ্দাসতানি হাদিসান আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসান সামি'তাহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকালতাহু ওয়া আলিমতাহু। আপনাকে আমি শপথ দিয়ে একটা কথা বলি, আপনি আমারে এমন একটা হাদিস শোনান যে হাদিসটা নবীর থেকে শুনছেন, বুঝছেন, জানছেন। কি সুন্দর কথা, যে হাদিসটা নিজে বুঝছেন, জানছেন, ভালোভাবে শুনছেন, এমন একটা হাদিস শোনান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আফআলু, তুমি যেটা বলছো আমি এটা করছি, এখন দাঁড়াও। লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে এখন রাসূলের একটা হাদিস শোনাবো, যে হাদিসটা নবী আমাকে শুনিয়েছেন, এমন একটা হাদিস আমি তোমাকে শোনাবো। এই কথা বইলে কি হয়েছে জানেন? সুম্মা নাশাগা আবু হুরায়রা তানাশগা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এটা বইলে বেহুশ হয়ে গেছে। হাদিস বলছিনি, বলে নাই, বলছে শোনাবো, এটা বইলে বেহুশ হয়ে গেছে। ফালাম্মা আফাকা, ওনার যখন হুশ ফিরে আসছে, হুশ ফিরে আসার পর তখন তিনি আবার বললেন, আফআলু লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদাল বাইত মা মা'না আহাদুন গায়রি ওয়া গায়রুহু, আমি তোমাকে এমন একটা হাদিস বলবো যে হাদিসটা নবী আমাকে এই ঘরে শুনিয়েছে, আমি আর নবী ছাড়া এই ঘরে তখন কেউ ছিল না, এমন একটা হাদিস আমারে বলছে, ওই হাদিসটা আমি এখন তোমাকে শোনাবো। তাহলে হাদিসটা গুরুত্বপূর্ণ। এটা বইলে আবার বেহুশ হয়ে গেছে। হাদিস শোনাইছিনি? শোনাই না। ফালাম্মা আফাকা, আবার যখন হুশ ফিরে আসছে, ফাকালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া হুয়া ফি হাদাল বাইত মা মা'না আহাদুন গায়রি ওয়া গায়রুহু, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহ নবী আমাকে এই ঘরের মধ্যে বলছে, আমি আর নবী ছাড়া কেউ ছিল না। সুম্মা নাশাগা আবু হুরায়রা নাশগাতান উখরা, আবার বেহুশ হয়ে গেছে। কয়বার? ফালাম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর শুফাই আল আসবাহি বললেন, হাদিসনি হাদিসা, এমন একটা হাদিস বলেন যে হাদিসটা আপনি শুনেছেন, বুঝেছেন, জেনেছেন। আবু হুরায়রা বললেন, লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদাল বাইতি ফি মাকামি হাযা, এই ঘরে এই স্থানে নবী আমারে হাদিসটা বলছে, এখনই তোমাকে শোনাবো। এটা বইলে আবার বেহুশ হয়ে গেছে। আবার হলো চারবার। বোঝা যাচ্ছে গুরুত্বপূর্ণ কথা, এই জন্য বেহুশ হয়ে যেতেছে। এরপর ওনার হুশ ফিরে আসার পর ওই বর্ণনা, মানে যিনি হাদিস শুনতে চাইতেছে তিনি বলেন, সুম্মা মালা খাররান আলা ওয়াজহিহি,
এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এইভাবে চেহারার উপর এইভাবে আপনি বেহুশ হয়ে পুরো যাবে আমি কি করলাম, তাড়াতাড়ি গিয়ে ধরলাম, ধৈর্য আমার সাথে ট্যাক লাগায় বসায় রাখছি, বসায় বললাম আমার মেহেরবানি করে হাদিসটা শোনান, আপনি বারবার বেহুশ হচ্ছেন কেন, এটা কি হাদিস? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দান কায়েম করবেন, বান্দাদের বিচার ব্যবস্থা যখন আল্লাহ শুরু করবেন, আউয়ালু মান ইয়াদউ বিহি, সর্বপ্রথম আল্লাহ ডাকবেন এমন তিন ব্যক্তি, ডাকবে তো অনেক, এমন তিন ব্যক্তি, এর মধ্যে একজন রাজুলুন জামাআল কুরআন, যে ব্যক্তি কোরআন জমা করেছে মানে আলেম হইছে, তাকে ডাকবে প্রথম। দুই নাম্বার ওয়া রাজুলুন সাহিবুল মাল, টাকা পয়সাওয়ালা, দান করছে দুনিয়াতে, ডাকবে। ওয়া রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, আরেক ব্যক্তি যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, এমন তিনজনকে ডাকবেন। ডাকার পর আলেমকে আল্লাহ বলবেন